হে গাইস, কি খবর? সবার কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, আজকে আমরা হুট করে বেরিয়ে পড়েছি লং ড্রাইভে যাওয়ার জন্য। খুব সুন্দর একটা জায়গায় অমি আমাদেরকে নিয়ে যাচ্ছে। এর আগে আমি কখনো এই জায়গাতে যাইনি এবং অমি অ্যাকচুয়ালি কোথায় নিয়ে যাচ্ছিল সেই সময় কিন্তু আমার জানা ছিল না। তবে এত বড় একটা সারপ্রাইজ পাবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটা আমি আসলে কল্পনাও করিনি। তো আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি। তো যাই হোক গাইজ, লাস্ট কয়েকটা মাস ধরে এত ব্যস্ততা যাচ্ছে যে আমি ভিডিও এডিটের জন্য কোনো সময় পাচ্ছি না। অনেকে জিজ্ঞেস করেছেন, এখন তো মা আমার কাছে আছে, তাহলে কি নিয়ে আমার এত ব্যস্ততা, কেন আমি এত লেট করে ভিডিও আপলোড করি? আসলে আমি কি নিয়ে ব্যস্ত আছি সেটা আমি আগামী ভিডিওতে সবার সাথে শেয়ার করব। লাস্ট কিছুদিন আগে আমি প্রেগনেন্সিতে কী কী খাওয়া উচিত এমন একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওতে অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি আমার মেন্টাল হেলথ কিভাবে ভালো রেখেছি প্রেগনেন্সিতে, সেটা সম্পর্কে জানার জন্য। এর মধ্যে একটা আপু আমাকে একটা বড় মেসেজ পাঠিয়েছিল, ইনবক্স করেছিল এবং সেখানে লিখেছে যে সে মেন্টালি আসলে ভীষণ আপসেট। বেশ কিছু বিষয় নিয়ে তার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স সবার কাছ থেকে সে অনেক কষ্ট পেয়েছে। তো আজকের এই কথাগুলো আসলে সেই আপুর জন্য। আপু জানতে চেয়েছেন যে আপনি এই অবস্থায় কি করতে পারেন? আসলে আমি তো কোনো মেন্টাল হেলথ এক্সপার্ট না। তবে আমার কাছে মনে হয় যে শুধু প্রেগন্যান্সি না, সবসময় আমাদের নিজেদের মনকে ভালো রাখা উচিত। কারণ এই মন দিয়েই আমরা আমাদের শরীর বা জীবনের সব কিছুকে কন্ট্রোল করতে পারি। তাই মন ভালো রাখার সবথেকে ভালো উপায় হলো ডিট্যাচমেন্ট। মানে সব কিছুর মাঝে থেকেও কোনো কিছুতে না থাকা। এই পৃথিবীতে আমরা খুব অল্প সময়ের জন্য আসি। আপনি যদি ঘুরে তাকান, আপনার ছোটবেলা থেকে আজ অবধি আপনার জীবনের জার্নিটা আপনি যদি দেখেন, দেখবেন কতটা বদলে গেছেন আপনি। কত মানুষ এসেছে আপনার জীবনে, কত মানুষ চলে গেছে। এবং প্রত্যেকটা মানুষের আমাদের জীবনে আসার পেছনে একটা পারপাস থাকে। তাই জীবনের কোনো অংশই কারণ ছাড়া না বা ভুল না। যে মানুষগুলো আছে বা যারা চলে গেছে, তাদের কারণে আপনার জীবনে বা মনে যে পরিবর্তন এসেছে, তা আপনাকে এবং আপনার জীবনকে এনরিচ করেছে। আপনি হয়তো নিজেকে বুঝতে শিখেছেন। তবে জীবনের শুরু থেকে এখন পর্যন্ত যে অজানা পাওয়ারফুল সোর্স আপনার সঙ্গে ছিল, যে আপনাকে পথ দেখিয়েছে, আমাদের সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা বা এই প্রকৃতি বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবসময় আমাদের ভালো চায়। তাই আমাদের সবসময় বিভিন্নভাবে দিক নির্দেশনা দেয় যে ঠিক কোন মানুষটা আমাদের জীবনের জন্য সঠিক বা ঠিক কোন সঙ্গ এড়িয়ে চলা উচিত। আমরা যদি একটু সচেতন থাকি, তাহলেই আমরা আমাদের জীবনে সৃষ্টিকর্তার উপস্থিতি টের পেতে পারি এবং জীবনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারি। যে জায়গা, যে মানুষগুলো আপনাকে স্ট্রেস দেয়, তাদের সহজেই আইডেন্টিফাই করতে পারবেন, অ্যাভয়েড করতে পারবেন। যাদের সাথে মনের ভাইব্রেশন ম্যাচ করে না, যার উপস্থিতিতে আপনি নেগেটিভিটি ফিল করেন, সেই মানুষ আপনার জন্য নয়। তবে তাই বলে তাদের প্রতি কোনো ঘৃণা, রাগ, দুঃখ বা শোক রাখবেন না। কারণ তাদের প্রতি যদি আপনার ঘৃণা, রাগ বা দুঃখ থাকে, তাহলে আপনিও একটা নেগেটিভ এনার্জি বহন করবেন আপনার নিজের জন্য, যেটা একদমই ভালো না। তাই সিম্পলি অ্যাভয়েড করাই ভালো। ভালো মানুষ বা খারাপ মানুষ, আমরা সবাই জীবনের একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। কেউ জীবনকে আগে বুঝে যায়, কেউ পরে, বা কেউ হয়তো বোঝেই না। আমরা কারো চিন্তাকে, তাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিকে ফিক্স করতে পারবো না। আমরা শুধু নিজেদেরকে ফিক্স করতে পারবো, নিজেদের মনকে কন্ট্রোল করতে পারবো। এই বৈষয়িক জীবন, সংসারের সব দায়িত্ব করেও মানসিকভাবে এই সব কিছু থেকে কিন্তু নিজেকে দূরে রাখা সম্ভব। ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করা সম্ভব। আর মানসিকভাবে যত আপনি এই বৈষয়িক জীবন থেকে দূরে থাকবেন, তত আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে পৌঁছাবেন। তাই প্রেগন্যান্সিতে বা জীবনের যে কোনো সময়ে সব থেকে ইম্পর্ট্যান্ট হলো প্রার্থনা করা। যাই হোক গাইজ, আমি অনেক কথা বলে ফেললাম। আর লুক, আমরা কি সুন্দর একটা জায়গায় চলে এসেছি। চারিদিকে কি অসাধারণ সুন্দর পাহাড়।
অন্ধকার হয়ে যাচ্ছে এবং দুই পাশে রাস্তায় আমরা আস্তে আস্তে দেখছি যে বরফ পড়ে আছে, তার মানে আমরা অনেক উঁচুতে চলে আসছি এবং এই দিকটাতে কিন্তু অনেক ঠান্ডা, গাড়ি থেকে বের হলে বুঝতে পারবো। এখন আমি আদিস বাবার কাছে চলে এসেছি পেছনে, আর মা আর আমি সামনে বসেছি। মা কেমন লাগতেছে তোমার এখন সামনে থেকে দেখতে? অনেক সুন্দর, বরফ এভাবে তো বরফ দেখি নাই। এত কথার মধ্যে এটা বলতেই ভুলে গেছি যে আমরা যাচ্ছি কোথায়। আমরা আজকে যাচ্ছি স্টিভেন্স পাসে। স্টিভেন্স পাসে যেতে আমার বাসা থেকে মাত্র সময় লাগে 1.5 ঘন্টা। এই জায়গাটা আমেরিকাতে স্কি করার জন্য বিখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4061 ফিট উচ্চতায় অবস্থিত এই পাসের বেস এলিভেশন এবং টপ এলিভেশনের উচ্চতা হচ্ছে 5845 ফিট। তার মানে কিন্তু আমরা এখন বেশ উঁচুতে উঠে যাচ্ছি এবং আমরা যত সামনের দিকে এগোচ্ছিলাম তত দেখতে পাচ্ছিলাম যে রাস্তার চারপাশে বরফ পড়ে আছে। এরপরে হঠাৎ দেখলাম যে যেন মেঘের মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি, কোনো ভিজিবিলিটি ছিল না। আমি তো ভাবলাম ও মাই গড, ওয়েদার ফোরকাস্টে তো এরকম কিছু দেখে আসিনি, এ কী অবস্থা। তারপরে দেখি কি যে হঠাৎ করে পুরো সাদা বরফে ঢেকে গেল। সামনে যত যাচ্ছি দেখি শুধু সাদা আর সাদা, মনে হচ্ছিল মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছি আমরা। এই সবুজ প্রকৃতি থেকে হঠাৎ মনে হলো পুরো উইন্টার ওয়ান্ডারল্যান্ডে প্রবেশ করেছি। এত অদ্ভুত সুন্দর কন্ট্রাস্ট। ওকে গাইস, আমরা চলে আসছি স্টিভেন্স পাসে এবং এখানে ভিজিবিলিটি একদমই লো, মানে একদমই ঘোলা। আমি ড্রোনটা ওড়ানোর চেষ্টা করলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু আমার পিছনের এই বাসাটা এত সুন্দর লাগছে, সিনেমাতে যেরকম দেখায় না যে ক্রিসমাসের মুভিগুলোতে, তো ওই রকম একটা হাউস, চারপাশে এরকম গাছ আর মাঝখানে এই বাসাটাতে এরকম ক্রিসমাসের লাইট দেওয়া, সো বিউটিফুল লাগছে। বাট আই কান্ট টেল ইউ কি লেভেলের ঠান্ডা। মানে গাড়িতে ছিলাম, গাড়িতে হিট চলছিল একরকম, আমার হাত লিটারালি 2 মিনিটের মধ্যে নীল হয়ে গেছে। আর মা তো ভয়ে গাড়ি থেকে বের হচ্ছে না। লোক মা বলছে যে তোমরা এখানে আসবা, এটা জানলে আমি অন্যরকম পোশাক পরে আসতাম। মা পরে আসছে কামিজ, তো মার সাহসী হচ্ছে না যে হিটার ছেড়ে বাইরে আসবে। মাকে আমি একটু পরে বের করব, তো মা বলে কি থাকো, বাইরে থাকো তোমরা, আমি আর আসতেছি না। তো আরিশকে তো বের করার প্রশ্নই আসে না আমার। আমি জানতাম না যে অমি আমাকে এরকম সারপ্রাইজ দিবে, এখানে যে নিয়ে আসবে এটা আমি নিজেও জানতাম না। তুমি কাজটা ঠিক করোনি, আমার হাত নীল হয়ে যাচ্ছে। অসাধারণ সুন্দর জায়গা। তোমার কেমন লাগে? হ্যাঁ, স্পেশালি আর কি সব সময় এখানে আসা পসিবল হয় না, কারণ রোডে বরফ পড়ে থাকে। আর কিছুদিন পরেই হয়তো পড়বে, বাট এখনই মানে ভালো একটা সুযোগ ছিল। তোমার হাতের অবস্থা কি? সবচেয়ে মজার বিষয় হচ্ছে জাস্ট 2 মিনিট ড্রাইভ করলে পরেই এন্টায়ারটা সবুজ, আর এখানেরটা পুরাই বড়। হ্যাঁ, এই কারণে এটা স্পাস, স্টিভেন্স স্পাস, অসাধারণ। স্পেশালি পিছনের এই গাছগুলো খুব সুন্দর লাগছে না? হ্যাঁ। আমরা অনেকদিন পরে নিউ ইয়র্কের কথা মনে করতেছি, তাই না? তুমি আবার জ্যাকেট খুলে আসছো, পাগল। হ্যাঁ, অসাধারণ সুন্দর, মানে এরকম তো দেখা যায় না, তাই না? খুবই বিউটিফুল। আমার না আরিশের সাথে ছবি তুলতে ইচ্ছা করতেছে। হাই বাবা, আই মিস ইউ বাবা, আই মিস ইউ বাবা। আসো সাহস করে, জাস্ট তোমার কিছু ছবি তুলবো, দ্যাটস ইট মা। আমিও তো জানি না যে এখানে বরফ পড়বে, আর এটা হচ্ছে মার প্রথম অভিজ্ঞতা বরফের। বাট মা, তুমি এইভাবে বরফ দেখলে বলো, এটাও কিন্তু একটা অভিজ্ঞতা। আমার সেই চাঁদনি ছবির কথা মনে হচ্ছে। মা বেশি দূর যেও না, তারপরে আসতে আমাদের কষ্ট হবে। হ্যাঁ, এখানে তুলবো, দাঁড়াও তুমি, দাঁড়াও এখানে। মা জমে যাচ্ছে, ফ্রিজে হাত রাখলে। এটা ছিল মার প্রথম মানে স্নোর অভিজ্ঞতা। তো যাই হোক গাইস, মাকে আমি এখন টোটালি প্যাক করে কিছু ছবি তুললাম। চোখ বন্ধ হয়ে যাচ্ছে, শুধু বরফের জন্য ছবি তুললাম, কিন্তু আমার ছবি তোলার ইচ্ছা ছিল না, শুধু লিটারালি মাকে জোর করে তোলা। যাই হোক, মা এখন গাড়িতে চলে যাবে। বাই বাই মা, আস্তে আস্তে চলে যাবে। বাই বাই। হাত ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, তো আর আমি এখন নিজে কিছু পিকচার তুলবো, তারপরে আমরা এখান থেকে বিদায় নেবো। আই মিস ইউ বাবা,
I missed you so much, বাবা। তোমার সাথে একটা ছবি, একটু ভিডিও করতে পারিনি। খুব মিস করছি আজকে আমরা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার সাথে আমার আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। বাই গাইস।